আজকের সকালের কাজগুলো একটু তাড়াহুড়ো করেই আমাকে সারতে হবে, তাই মিঠাই ঘুম থেকে ওঠার অনেক আগেই আমি ঘুম থেকে উঠে পড়লাম। ঘরের কাজ করতে গেলে খুটখাট আওয়াজ হবে, সেই কারণে আমি বাইরের কাজগুলোই করা শুরু করে দিয়েছি। সকালে রান্না হয়ে গেছে, উনুনশালাটা ভালোভাবে পরিষ্কার করে নেব। ভাইকে তার আগে টিফিন গুছিয়ে দিয়েছি, কাজে বার হয়ে গেছে। এখন বাড়িতে শুধু আমি আর মিঠাই ছাড়া কেউ নেই। ধীরে সুস্থে কাজগুলো এবার করে নিতে পারবো। বাড়িতে কেউ না থাকলে একদিক দিয়ে সুবিধা কী বলতো, নিজের মন মর্জি কাজগুলো গুছিয়ে করে নেওয়া যায়। বাড়িতে কেউ থাকলে এটা হবে না, সেটা হবে না, ওটা করবে, সেটা করবে করলে মানে একটু গুলিয়ে যায়। আর মিঠাইকে নিয়ে যেহেতু আমি বার হব, তাই একটু তাড়াহুড়ো করেই সমস্ত কাজগুলো সারতে হবে। খুব ভয় লাগছিল যে মিঠাই উঠে গেলে আমাকে হয়তো আর এই কাজগুলো তাড়াহুড়ো করে করতে দেবে না। তো যেই ভয় সেই হয়, তাই আমি বাইরে আর কি উনানশালাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। মিতালি মিঠাই লাইভ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা আশা করি অনেক ভালো আছো, কমেন্ট করো আমাকে। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। উনানশালা পরিষ্কার করে ঘাটে যাব কি, মিঠাই ঘুম থেকে উঠে গিয়ে কান্না করতে শুরু করে দিয়েছে। ওকে আবার ঘুম থেকে তুলে নিয়ে ফ্রেশ করিয়ে দুধ বানিয়ে দিলাম। খাওয়া দাওয়া করিয়ে ওকে সাথে নিয়েই কাজগুলো সারছি। ঘাটে আর গেলাম না, ঘর দাবাটা ভালোভাবে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। উঠানটাও পরিষ্কার করে নিচ্ছি। আমাদের দাবার সামনে অনেকগুলো কাঠকুটো কেটে রাখা হয়েছিল। দাদু কালকে বাড়ি ছিল না, ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে দিয়েছে। ঘরের পেছন দিকে কাঠগুলো রেখেছে, তাই উঠানটা একটু বড় বেশ হয়ে গেছে না। এই হালকা রোদ পড়ে আমাদের উঠানে, বসে থাকারও জায়গাটা হলো আর কি। মিঠাইও একটু খেলাধুলা করতে পারবে, বেশ ভালোই হলো। যে কোনো কাজ যদি ওকে নিয়ে সাথে করে করি, আরও আমাকে যেই কাজটা 5 মিনিট বা 10 মিনিটে হয়ে যাবে, সেটা আরও এক্সট্রা করে 25 মিনিট আমাকে ধরে রাখতে হবে। দেখো ক্যামেরা দেখলে কীভাবে চিৎকার করতে থাকে। ওই ওই এই এই ওই এই মিঠাই এখন এত দুষ্টু হয়েছে, যদি কোনো রকমভাবে দেখে যে আমি ভিডিও স্ট্যান্ড আছে আমার কোথাও, তো ও সঙ্গে সেখানে ছুটে ছুটে যাবে, গিয়ে দৌড়ে টানাটানি করবে। আমি ওকে ধরতে আসছিলাম বলে ও কীভাবে চিৎকার করছিল দেখেছে, এই ওই বলে। আমি ওকে বকি না, মিঠাই এটা করো না, ও এরকম করো না, তো সেটাই ও রিপিট আমাকে করে দিচ্ছে। আমি বকার আগে ও বকে দিচ্ছে। মিঠাই এত দুষ্টু হয়েছে না, কি বলবো। কালকে কিছু জামা কাপড় হালকা ভিজেছিল, সেইগুলোই রোদে বার করে দিলাম। এই ঠান্ডার সময় রোদটা খুব কড়াভাবে ওঠে না, তো তাই একটু বেলা হয়ে গেলে না, কি বলো তো, হালকা হালকা ভিজে থেকে যায় জামা কাপড়। সেইগুলোই একটু হালকা করে সকালবেলা দিয়ে দিলে শুকনো হয়ে যায় আধ ঘন্টার মধ্যেই। আমাদের উঠানে একটু ভালোই রোদ পড়ে। ঘাটে যাব কি, ঘাটে যাওয়ার আগে মনে হলো যে আমি একটু কিছু খেয়ে নিই, খিদে পাচ্ছে। একটু গাটাও কেমন গোলাচ্ছিল, কেন জানি না। আজ প্রেশারটা ফল করছে কিনা চেক আপ করিয়ে নিতে হবে মিঠাইয়ের সাথে ডাক্তারখানায় গিয়ে। তাই সকালে ভাবলাম যে চা না খেয়ে একটু ছাতু গুলে খাই, তাই ছাতু খাচ্ছি এখন। ভাত হয়ে গেছিলো সকালে, ভাত খাওয়ার মন করছিল। তারপর ভাবলাম যে থাক, ভাতটা খেলেও মানে মিঠাইকে নিয়ে একা যেহেতু যাব, মানে শরীরটা খারাপ লাগবে, তার জন্য একটু ভাবলাম যে ছাতুটা খেয়ে নিই। ঘাটে অনেক বাসন জামা কাপড় রয়েছে, সেগুলো নিয়ে যাব। সেই যে বাসন রাখা আছে দেখতে পারো, আমাদের উঠানটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, দেখতেও বেশ ভালো লাগছে। সবজি চাষ করব বলে, মানে কয়েকটা চারা নিয়ে এসে বসাবো বলে, ফুল চারা, সবজি চারা, কিন্তু সেটার সময় হয়ে উঠছে না। এদিক ওদিক করতে দাদুও বাড়ি থাকছে না। যদি দাদু বাড়িতে থাকতো না, হয়তো এতদিনে বসানো হয়ে যেত। আর 2-1 দিন ছুটি করে, সপ্তাহে 1 দিন ছুটি করলে সেইটা কি বলতো, বাড়িতে এই টুকটাক কাজ করতে করতেই সময় পেরিয়ে যায়। আর আমি ঘাটে চলে এলাম, ওর মাসিদের কাছে রেখে দিয়েছি মিঠাইকে। বেশিরভাগ সময়টা না ওর মাসিদের সাথেই সময় কাটাই, তোমরা তো জানো। 24টা ঘন্টার মধ্যে ওর মাসিদের কাছে থাকে তুমি ধরে নাও 10 ঘন্টা, আর বাকি সময়টা থাকে আমার কাছে। আমি কাজ করি ওদের ভরসায়, কিন্তু বাড়িতে যেহেতু আমার দিদা দাদু কেউ এখন থাকে না, তাই ওর মাসিদের কাছেই থাকে। ঘাটে আসলে তো আর ওকে সাথে করে নিয়ে আসতে পারি না। বাড়ির কোনো কাজ সারলে তবু ওকে আশেপাশে রেখে দিয়ে ঘরের কাজগুলো সারা যায়। ঘাটে আসলে ওর মাসিদের ভরসা আমাকে করতেই হবে। অনেক বাসন থালা পড়েছিল, সেইগুলো মাজলাম। ঘাটে দিদাও নেমেছে, জামা কাপড় কাচছে, দুজন মিলেই ঘাটের কাজগুলো করলাম। সকাল হতে মিঠাইকে রেডি করে নিয়ে বার হয়েছি মিঠাইয়ের কুটুম বাড়ি, মানে ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছে মিঠাইকে। আর হালকা একটু সর্দি হয়েছে, ছোটো মেয়ে তো, একটু কিছু হলে ডাক্তারের কাছে নিয়ে যাই। বাড়িতে মেডিসিন রয়েছে, সেগুলো একবার দেখে চেক আপ করিয়ে নেবো মিঠাইকে। কী হচ্ছে মা বলো? সকালে সমস্ত কাজ সেরে ডক্টরের কাছে নাম লেখালাম। যেহেতু যেতে আমাদের অনেকটা দেরি হবে, 9:30 থেকে ডক্টরের চেম্বার খোলে, আর 11:30টার মতো চেম্বারটা খোলা থাকে।
এখন প্রায় 10:30টার মতো বাজে, ঘরের কাজগুলো সারলাম, তারপরে তো মিঠাইকে নিয়ে যাব। আর ডক্টর দেখে একেবারে যাব সোজা আমার শাশুড়ি মায়ের কাছে। কাগজপত্রগুলো রয়েছে, নেব। আর মিঠাইকেও একটু দেখিয়ে নিয়ে আসবো, অনেক দিন হয়েছে, উনি তো আসার সময় পায় না, তাই আমিই নিয়ে যাই মিঠাইকে, মায়ের সাথে গিয়ে দেখিয়ে নিয়ে আসি। চলো ব্লগটা দেখতে থাকো, মিতালি মিঠাই লাইভ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। মা হওয়ার পর থেকে একটা বড় এক্সপিরিয়েন্স, ডাক্তারখানা কীভাবে যেতে হয়, সেই প্রেগনেন্ট থেকে শুরু করে বাচ্চা যতদিন না হয়তো কথা বলতে পারছে সব কিছু। পৌঁছে গেলাম ডক্টরের চেম্বারে, 2-1 জনের পরেই নাম ডাকবে মিঠাইয়ের। অনেকটা দেরি করে এসেছি যেকালে, তাই একটু ফাঁকাই ছিল, বেশি ভিড় হয়নি। প্রত্যেক দিনই চেম্বারটা খোলা থাকে। ডক্টর সুব্রত হাজরা, ছোটোবেলা থেকেই মিঠাইকে এই ডক্টরের কাছে দেখানো হয়। সত্যি একটা বাচ্চাকে ঠিকঠাকভাবে মানুষ করতে গেলে না, তার মাকে হয়তো অনেকটাই পরিশ্রম করতে হয়। আমি তো মিঠাইকে নিয়ে মানে কি বলবো, প্রচুর টেনশানে থাকি, কি করলে কি হবে। প্রথম মা যেহেতু, আমি কোনো এক্সপিরিয়েন্স আমার নেই, আর বলে দেওয়ার মতো সেরকম কেউ নেই, তাই সবটাই আমাকে নিজেকেই বুঝতে হয় আর দেখতে হয়। মিঠাইকে নিয়ে এলাম আমার শাশুড়ি মায়ের কাছে, বললাম না আসবো, তার জন্য আমার ননদ মিঠাইকে কোলে করে নিয়ে আছে। আর যে ফোন দেখছিল ওটা হচ্ছে আমার ননদের ছেলে। আমার শাশুড়ি মায়ের কতগুলো ডগি দেখো, কমসে কম এর মধ্যে 5খানা রয়েছে। আমি তো ওদের চিৎকার শুনেই খুব ভয় করছিল। রোমিও আমাদের বাড়িতে রয়েছে, আমার ভাসুরের কাছে থাকে। রোমিওর আবার 2টো বাচ্চা হয়েছে, তোমাদের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম। ডগিগুলো ডাকছে, সেই ভয়ে মিঠাই দেখো ওর পিসিমণির কাছে খেয়েও নিচ্ছে। অনেকটা সকালে বার হয়েছিলাম, ওকে আমি হালকা করে খাবার খাইয়ে নিয়ে এসেছিলাম। তো আমি শাশুড়ি বাড়ি থেকে বাড়িতে এলাম, ওনার দোকানে গেছিলাম, অনেকটা সময় ওখানে ছিলাম। মিঠাইকে নিয়ে এসেই বার হয়েছিলাম, তখন 10:30টার মতো বাজে। ঘরে 2-1টা কাজ সেরেই বার হয়ে গেছিলাম, ওকে কিছু খাইয়ে দিয়ে। আমারও খুব জোর খিদে পেয়ে গেছে, কাগজপত্রগুলো নিলাম। আবার অনেকটা সময় মিঠাইকে নিয়ে ওখানে সময় কাটিয়েছি, শুধু জল খেয়ে যাচ্ছে দেখো। তো ওকে এই যে ভাত দিয়েছি ওর থালায় করে, আমিও সাথে ভাত নিয়ে নিয়েছি, দুজনে একসাথে বসে খাবো। আর যে কাজটার জন্য গেছিলাম নিয়ে এসেছি। তো বিকেলে আবার একটা জায়গায় যাব, আমাদের প্রধানদের কাছে। তো এখন কয়েকদিন পরে এরকম ছোটাছুটি করতে হবে। অনেকটা সময় থাকার কারণে মিঠাই ওখানেই খেয়ে নিয়েছিল, আমার ননদ ওখানেই ছিল। তো ওনার ছেলেকে আর মিঠাইকে দুজনকে একসাথেই ভাত খাইয়ে দিয়েছিল। ও তো খুবই গিয়ে আনন্দ করছিল, ওখানে ডগি টগি ছিল, ডগি দেখছিল। আর খাওয়া দাওয়াটা করে নিয়ে উঠে বলছি। আজকে দুপুরের মেনুতে ছিল গাজর আলু ভাজা, ডিম ভাজা, ডাল। সব থেকে ফেভারিট খাবার আমার। আলু ভাতেও ছিল, নিই সাথে করে মিঠাইকেও বসিয়ে রেখে দিয়েছি আমার পাশে। ওকে ডিম সিদ্ধ আর একটু গাজর আলু ভাজা দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছিলাম। ওর পিসিমণি ওকে খাইয়ে দিয়েছিল, তার সত্ত্বেও আমার পাশে বসিয়ে নিয়ে যদি দুগাল খাই তাতেও মনে শান্তি আমার। তো ভাত টাত খেলাম, খেয়ে দিয়ে উঠে মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। একটু রাস্তায় ঘোরাঘুরি করছি, অনেকটা সকালে ঘুম থেকে উঠে ঘরের কাজটা সেরে গেছিলাম মিঠাইকে নিয়ে ডাক্তারের কাছে। তো দেখালাম, ওকে চেক আপ করিয়ে নিয়ে টানা গেছিলাম আমি আমার শাশুড়ি মায়ের কাছে। অনেকটা সময় ওখানে ছিলাম, মিঠাইকে খাইয়ে দিয়েছিল, আমার ননদ থাকে ওখানে দোকানেতে। তো উনি ওনার ছেলেকে খাওয়াচ্ছিল, মিঠাইকেও খাইয়ে দিয়েছে। আমি একটু রেস্ট নেব, কি ঘুমই ধরছে না। টেনশান মাথায় থাকলে দেখবে কিছুই ভালো লাগে না। মিঠাইয়ের পাশে একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ঘুমই ধরছে না। বিকেলবেলা আবার যাবো, একটু ভিডিও এডিটিং বাকি রয়েছে, করে নেব। একসাথে সব টেনশন মাথায় পড়ে আমারই না স্ট্রোক হয়ে যায়, মানে কি বলবো, মনে হচ্ছে না মাথার ভেতরটা ফেটে যাবে। টেনশান আর নিতে পারি না আগের মতো। আগে যেমন একটা ধৈর্য ক্ষমতা ছিল, যে সবটা সহ্য করে নিতে পারতাম, এখন যেন সব সহ্য ক্ষমতা ধীরে ধীরে কেমন নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে ব্লগটা বেশি বড় হলো না, এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর বলবো না যে লাইক কমেন্ট শেয়ার করতে। তোমাদের ভালো লাগলেই অবশ্যই করো। তো বিকেলে অনেকটাই কাজ রয়েছে, কালকের ব্লগটা দেখো আর এইভাবেই সাপোর্ট করো। সেই দিদা বন্ধু চলে যাচ্ছ, টাটা করে দাও একবার, টাটা। আমার একটু রেস্ট নেব, তুই আবার কালকে চলে যাবে বাড়িতে, তোমাকে একটু দেখিয়ে দিই ভালো করে। এই দেখো, এটা আমার আরো একটা দিদা, তাই না? তুমি দেখাবে না, তুমি আসবে তো, চলে আসবে। তুমি বললে পিঠে বানিয়ে নিয়ে আসবে, যদি আসবে আমার পিঠে বানিয়ে
আচ্ছা, মাইনেটা হ্যাঁ থেকে কাজ করো, হ্যাঁ অত টাকা কম হলে হয় না? হ্যাঁ হ্যাঁ তো না হ্যাঁ, বাড়ির সবাইকে ছেড়ে তুমি আসো, তোমার যদি না ঠিকঠাক ভাবে যদি না হলো তাহলে তুমি কিভাবে থাকবে, তাই না? এত কাজের চাপ তার মধ্যে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের কাছে আসবে মোদির সাথে, হ্যাঁ আমাদের তো কাছাকাছি না, আসবো কি এই না, তুমি বলবে আমার মাসির বাড়িতে আসবে, দেখা করবো, ওই করবো, কি আছে, ঠিক আছে। ছাড়াও দিদাটা চলে যাচ্ছে, কালকে চলে যাবে, তুমি দেখবে হ্যাঁ আমার ভিডিও, গিয়ে মিতালি মিঠাই লাইভ ব্লগ বলবে, আমাকে দেখতে পাবে, ঠিক আছে। ফোনে দেখতে পাবো। হ্যাঁ হুম।